হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো বরাবর মতো আরও একটি টি শার্ট ডিজাইনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে এই ধরনের টি শার্টগুলো ডিজাইন করবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা যেহেতু একটি টি শার্ট ডিজাইন করব, আমাদেরকে আর্টবোর্ড সাইজটি নিতে হবে। আমরা আর্টবোর্ড সাইজটি নেওয়ার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করব। এখান থেকে ইমেজ সাইজের উপর টাচ করব। 595 এবং হাইট করে দেব আমরা 841। তো এটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের সাইজ। প্রেস করব, আমাদের আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি চাইলে যে কোনো একটি কালার নিয়ে এটার উপর ডিজাইন করতে পারেন। আমি এখান থেকে আমরা আর্টবোর্ডের কালারটা ব্ল্যাক সিলেক্ট করে দেব। এখন আমরা সর্বপ্রথম শেপ ব্যবহার করব। আমাদের এখানে 7টি শেপ অ্যাড করতে হবে। তো আমরা এই অপশনে আসলাম, এখান থেকে শেপ অপশনে যাব। আমরা এখান থেকে শেপটাকে একটু কাস্টমাইজ করে নেব। প্রথম শেপটা আমাদের বড় থাকবে, এটাকে মিডল অনুযায়ী বসাবো। তারপরে এটাকে কপি করব, কপি করে এটাকে আমরা আর কাস্টমাইজ করে নেব। তারপর আমরা পজিশন মতো বসিয়ে দেব। সো গাইস, আমাদের 7টি শেপ অ্যাড করা কমপ্লিট। এখন আমরা শেপগুলোর মধ্যে কালার দিয়ে দেব। আমরা লেয়ার অপশন টাচ করব, এখান থেকে শেপটা সিলেক্ট করব। তারপর অপশনে যাব, আমরা কালার অপশনে গিয়ে কালারটা দিয়ে দেব। আমরা প্রথমে এর মধ্যে এই কালারটা দেব, টাচ করে দেব। এভাবে আমরা প্রত্যেকটির মধ্যে কালার দিয়ে দেব।
ওকে গাইস, আমাদের কালারগুলো দেওয়া কমপ্লিট। এখন আমরা এই শেপটিকে একটি লেয়ারে কনভার্ট করে নেব। তো একটি লেয়ার কনভার্ট করার জন্য আমরা প্রথমে লেয়ার অপশনে টাচ করব, এখান থেকে এই অপশনে টাচ করব, তারপর টিক মার্ক করে দেব। টিক মার্ক করার পর আমরা এখানে টাচ করব, এখান থেকে ওকেতে টাচ করলে এটা একটি লেয়ারে কনভার্ট হয়ে যাবে। তারপর আমরা এটাকে একটি বৃত্তাকার শেপে তৈরি করব। তো বৃত্তাকার শেপে তৈরি করার জন্য আমরা চলে যাব শেপ অপশনে, এখানে আসবেন, এখান থেকে শেপ, আমরা এখান থেকে এই যে বৃত্তাকার শেপটা নেব। তারপর এটার অপাসিটি আমরা মাইনাস করে দেব এবং এটার স্ট্রোক আমরা 30 রাখবো, 30 রাখলাম। তারপর এটার আমরা কালারটা চেঞ্জ করে দেব, আমরা এটাকে হোয়াইট কালার রাখবো এবং এটাকে ছোট বড় করে আমরা পজিশন মতো বসিয়ে নেব। আমি যেভাবে করতেছি এইভাবেই করতে হবে। নিচের অংশটুকু কিছু খালি রাখতে হবে। ওকে, তারপরে যে বাইরের অংশগুলো রয়েছে সেগুলো আমরা শেপ দিয়ে রিমুভ করে দিতে হবে। তো আমরা এখান থেকে এই শেপটা নিলাম, এটাকে আমরা প্রথমে এই কর্নারে বসাবো, আর কপি করব, কপি করে এখানে বসাবো, তারপর আবারও দুইটি কপি করে আমরা দুই পাশে আমরা বসিয়ে দেব। ওকে, তারপর আমরা প্রত্যেকটি লেয়ারকে একটি লেয়ারে কনভার্ট করে নেব। আবারও আমরা লেয়ার অপশনে টাচ করব, তারপর এই অপশনে টাচ করবেন, তারপরে প্রত্যেকটি লেয়ারের মধ্যে টিক মার্ক করে দেব এবং এই অপশনে টাচ করব, ওকেতে প্রেস করব, একটি লেয়ারে কনভার্ট হয়ে যাবে। তারপর আমরা সরাসরি চলে যাব ইরিস কালারে, এটাকে এনেবল করে দেব, এটা রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে এখানে বাড়িয়ে নিতে পারেন। ওকে, সো তারপরে আমরা এখানে একটি গ্রাউন্ড টেক্সচার অ্যাড করব। আমরা চলে যাব গ্যালারিতে, প্লাস আইকন থেকে আমরা ফ্রম গ্যালারি, এখান থেকে আমরা যে গ্রাউন্ড টেক্সচার এটা। তো যারা এই ধরনের ইমেজ ফ্রি ডাউনলোড করতে চান তাহলে তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এটার নাম হচ্ছে গ্রাউন্ড টেক্সচার। তো আমরা এটার প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ইরেজ কালার যাব, এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর আমরা এটাকে হোয়াইট কালার কনভার্ট করব, হোয়াইট কালার কনভার্ট করে এবার আবার বসিয়ে আমরা লেয়ার দুটিকে একটিতে কনভার্ট করে দেব। ওকে, তারপরে আমরা আবার যাব ইরেজ কালারে, এখান থেকে আমরা এটাকে এনেবল করে দেব এবং দেখবেন যে সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। তো এবার আমাদের বাকি কাজগুলো করতে হবে। আমরা এখানে মাউন্টেনের একটি পিএনজি অ্যাড করব এবং ম্যান ভেক্টর অ্যাড করব। তো আমরা চলে যাব প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি, এখান থেকে আমরা প্রথমে মাউন্টেন অ্যাড করব। আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব, রিমুভ করার পর আমরা ব্ল্যাক কালার কনভার্ট করব এবং ছোট বড় করে আমরা এটাকে পজিশন মতো বসিয়ে নেব। তারপর আমরা এখানে ম্যান ভেক্টর অ্যাড করব, আমরা এখান থেকে এই ভেক্টরটা অ্যাড করব। এটা প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব, এটাকে আমরা ব্ল্যাক কালারে রাখবো।
ক্যামেরা ছোট বড় করে আমরা এটাকে পজিশন মতো বসিয়ে নেব। ওকে, তো আমরা এগুলোকে লক করে রাখবো। এখন আমরা টেক্সট অ্যাড করতে হবে। আমরা প্লাস আইকন থেকে টেক্সট অ্যাড করব। তো আমরা এখানে টেক্সটটা লিখবো, বড় হাতে লিখবেন, টেক টু দা, ওকে, এক লাইনে এটা লিখবো। তো এটাকে এবার আর বড়, এখানে আমরা ফ্রন্ট দিয়ে যাব। এখান থেকে আমরা এটার মধ্যে এই ফ্রন্টে ইউজ করব, ক্যাপচার আইডি এটা, এবং এটার মধ্যে আমরা কালারটা দিয়ে দেব। কালার অপশনে যাব, আমরা এই কালারটা ইউজ করব, এবং এটাকে কপি করব। কপি করে আমরা এখানে লিখব মাউন্টেন। মাউন্টেন্স এটাকে একটু বড় করে দেবেন, এবং এই পজিশন মতো বসিয়ে নেব। তারপর এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব, এটার কালারটা দেব এই কালার। সো তারপর আমরা এখানে কিছু বার্ডস অ্যাড করব, পাখি। তা আমরা চলে যাব গ্যালারিতে, এখান থেকে আমরা বার্ড অ্যাড করতে হবে। আমরা এখান থেকে ক্রপ করে কিছু পার্টস নিয়ে নেব। আমরা এখান থেকে এগুলো নিয়ে নিচ্ছি, ক্রপ করে ছোট বড় করে আমরা এগুলোকে এবার আবার বসিয়ে নেব। ওকে, সো তারপর আপনি যদি এটাকে এইভাবে সেভ করতে চান তাহলে সেভ করতে পারেন, অথবা পিএনজি আকারে সেভ করার জন্য ট্রান্সপারেন্ট এই অপশনে যাবেন। এখান থেকে এই অপশনে গিয়ে সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে কাস্টম লেখা থাকলে আমরা চলে যাব আলটা সেভ টু গ্যালারি, আপনার পিএনজিটা সেভ হয়ে যাবে। সো তারপর আমরা পিএনজিটাকে এগুলো সম্পূর্ণ ডিলিট করে দেব, এবং আমরা আবারও আর্টবোর্ড সাইজ নেব। এবার আমরা আর্টবোর্ড সাইজটা নেব স্কোয়ার, এবং আর্টবোর্ডের কালারটা হবে হোয়াইট। কালার, এবং আমরা চলে যাব গ্যালারিতে, এখান থেকে আমরা টি শার্টটা নিয়ে আসবো। সো টি শার্টটা আনার পর আমরা সেই পিএনজিটা নিয়ে আসবো। টি শার্টটা আনার পর আমরা যাবো গ্যালারিতে, এখান থেকে পিএনজিটা নিয়ে আসবো। সো পিএনজিটা আমরা এই বরাবর বসিয়ে নেব। যে একবারই বরাবর। ওকে, আমাদের ডিজাইনটা কমপ্লিট। তারপর আমরা সেভ করে নেব। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে এই পর্যন্ত, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।